আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আপনি পৃথিবীর যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে আসমান আর জমিন কে বানিয়েছে। আপনি একজন হিন্দু, মুসলিম, খ্রিস্টান যাকে আপনি জিজ্ঞাসা করেন না কেন, সকলেই এই কথা বলতে বাধ্য হবে যে আসমান আর জমিন একমাত্র আল্লাহ বানিয়েছে। পৃথিবীর কোনো হিন্দু এই কথা বলতে পারবে না, এই কথা বলতে পারবে না যে আমাদের ভগবান আসমান জমিন বানিয়েছে। এই কথা বলার কোনো সুযোগ নাই। পৃথিবীর কোনো খ্রিস্টান এই কথা বলতে পারবে না যে আমাদের তৃপ্তবাদী ঈশ্বর কিশোর এই আসমান জমিন বানিয়েছেন। এই কথা বলার কোনো সুযোগ নাই। পৃথিবীর কোনো বৌদ্ধ এই কথা বলতে পারবে না যে আমাদের বৌদ্ধরা এই আসমান জমিন বানিয়েছেন। এই কথা বলার কোনো সুযোগ নাই, কারণ বৌদ্ধরা তারা নিজেরাই মরণশীল। আরে আসমান তো এমন সত্তা বানাতে পারেন যে কোনোদিন মৃত্যুবরণ করে না, যে কোনোদিন মরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো হলেন আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আর যে মরে যায় সে কিভাবে আসমান জমিন বানায়? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসালতাহুম মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। নবী হে, আপনি পৃথিবীর যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে আসমান আর জমিন কে বানিয়েছে, তারা নির্দ্বিধায় বলতে বাধ্য হবে আসমান আর জমিন আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে না। আসমান আর জমিন আমার আল্লাহ, আমার রব ছাড়া কেউ বানাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত, আহবাব, বুজুর্গ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি সাত আসমান বিনা গুটিতে তোমার মাথার উপরে ধরে রেখেছি। এজন্য তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমাদেরকে শুকরিয়ার ভাষায় দিলাম, তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। কুলিল হামদুলিল্লাহ, সবাই বলেন না কুলিল হামদুলিল্লাহ। এই আসমান আল্লাহ বানালেন, বলুন তো দেখি এই জমিন কে বানিয়েছেন? এই জমিন একমাত্র আল্লাহ বানিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে এই জমিন অমুকে তমুকে বানিয়েছে। এই জমিন একমাত্র আল্লাহ তাআলা বানিয়েছে। আমি আর আপনি আজকে যে জায়গাটার ভিতরে বসে আছি, এটা কিন্তু বসার উপযোগী ছিল না, বসার উপযোগী ছিল না। এটা কিন্তু জমি ছিল না। সারা পৃথিবীতে শুধু পানি আর পানি ছিল। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ হলো পানি, আর 1 ভাগ হলো সমতল ভূমি। কথা বলেন ঠিক কিনা? যখন দুনিয়ার শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন এরাদা করলেন, ইচ্ছা করলেন এই জমিন বানাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো একটা জায়গার ভিতরে কুদরতি দৃষ্টি দিলেন। যেই জায়গার ভিতরে কুদরতি দৃষ্টি দিলেন, ওই জায়গাটার ভিতরে বারে বারে পানি এসে বাড়ি খায়, বারে পানি এসে বাড়ি খায়। দেখবেন যেই জায়গাটার ভিতরে বারে বারে পানি এসে বাড়ি খায়, ওই জায়গাটার ভিতরে কিন্তু পানির উদ্ভিদ তৈরি হয়ে যায়। পানির উদ্ভিদ তৈরি হইতে হইতে এটা পাহাড় পরিমাণ ফেনার স্তূপ হয়ে গেছে। হে মুসলমান ভাইরা আমার, যখন পাহাড় পরিমাণ ফেনার স্তূপ হয়ে গেছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, এই ফেনাগুলো হাতের ভিতরে লইয়া সারা পৃথিবীতে ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও।
অতঃপর জিবরাইল ভাই সারা পৃথিবীতে ফেনাগুলো ছড়িয়ে দিল, ছিটিয়ে দিল। যেই জায়গার ভিতরে ফেনা কিছু কিছু পড়েছে, কোনো জায়গায় বরফের পার হয়ে গেছে, কোনো জায়গায় পাথরের পার হয়ে গেছে, কোনো জায়গায় বরাবের পাথর হয়ে গেছে, কোনো জায়গায় হিমালয় পার হয়ে গেছে। আর যে জায়গায় কিছু মাটি পড়েছে ওই জায়গাটা হলো সমতল ভূমি। আমি আর আপনি যেই জায়গাটার মধ্যে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির উপরে যখন সমতল ভূমি তৈরি করলেন, এই পানির ভিতরে যখন একটা জাহাজ চলে, পানির উপরে যখন একটা নৌকা চলে, নৌকাটা কিন্তু নাড়াচাড়া করে। এখন আল্লাহ পাক জমিন বানালেন, এই জমিনের উপরে, এই পৃথিবীর উপরে যখন জমিন বানালেন, এই জমিন তখন নাড়াচাড়া করে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, এই মাটি তখন নড়াচড়া করে, জমিন তো নড়াচড়া করে, কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাহাড়কে পেরেক স্বরূপ বানিয়ে দিয়েছে। ওয়াল জিবালা আওতাদা, আমি পৃথিবীর বুকে পাহাড়গুলাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক স্বরূপ বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানালেন, জমিন বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, দুনিয়াতে আমার বান্দাদেরকে পাঠাবো, আমার বান্দারা দুনিয়াতে থাকবে, গাছের প্রয়োজন হবে, আমার বান্দাদের অক্সিজেনের প্রয়োজন হবে, আমার বান্দারা এত অক্সিজেন কেনার সামর্থ্য নাই, এত অক্সিজেন কিনতে পারবে না, সারা পৃথিবীতে গাছ লাগাই দাও। অতঃপর সারা পৃথিবীতে গাছগাছালি হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল ভাই, হে জিবরাইল, আমি পৃথিবীতে আমার বান্দাদেরকে পাঠাবো, সারা পৃথিবীতে নদী নালা খাল বিল তৈরি করে দাও। অতঃপর সারা পৃথিবীতে খাল বিল নদী নালা তৈরি করে দিয়েছে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যেটা দরকার এ সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন দিয়েছেন, এই সবগুলো দেওয়ার পরে এখন আমার আপনার মালিক ডাকে, আইরে গোলাম আয়, মসজিদে আয়, নামাজে আয়, আমার কুদরতি পাবে একটা সাজদা দিয়ে যা। তখন কিন্তু আমি আর আপনি বাড়িতে নাক ডাকিয়া ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সব বানাইলো, সব বানাইলো। এখন আমি আর আপনি আল্লাহর কথা শুনি না, আল্লাহ যা বলে তা আমি আর আপনি মানি না। মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো বান্দা কল্যাণের দিকে, এসো বান্দা নামাজের দিকে। তোমার রব ডাকে তোমাকে নামাজের দিকে আসতে, আর তুমি বুড়া আঙ্গুল দেখাও। তোমার কত নিমু খারাপ, পৃথিবীতে আর একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোকে সব দিলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে যা আছে সব কিছু বাসর ঘরের মতো সাজায় দিলাম। এই সব কিছু দেওয়ার পরও তোমাকে এত মহামাহি রব থেকে তোমাকে কিসে ধরে সরাইলো? কার দোকায় পরে আমি মালিককে তুমি ভুলে গেলা? কার দোকায় পরে তুমি আমার মতো মহামালিককে ভুলে গেলা?